এই মাগরিবরে জলদি পড়িবর অর্থ এইখান নাই যে আজান দিছেন মসজিদে মসজিদর বারে আর তাই নাটি আইতে আইতে আরেকজনে একামত দিয়া আরম্ভ করে তাইখান নাই। ই 1 2 3 4 মিনিট লেট হইলেও দেরি হয় না। রমজানও আমরা লং টাইম 10 মিনিট মারিলাই, কোনোখানে আরও বেশ মারইন। কেউ তো আর হয় না যে এটা মকরুহর বুধ পায় যে ইতমিনানে এক মানুষে ইফতার করে না, তে নমাজ পড়তে পারতো না। তে রোজা ছাড়া আমরা 2 3 মিনিট দম লইলে কোনো অসুবিধা নাই। ই একবারে যে কোনো জায়গাতে আমরা একামতে আর আজানে এখানো করে দিই, দমও লইবার ফুরসত নাই, দম দোয়া পড়া যায় না। মাগরিবর বাদে বহুত দোয়া হল আছে, আজানোর বাদেও দোয়া। আজানোর সময় খুব দোয়া নবীজে ফড়িতা আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ও ইদবারু নাহারিক ও আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আল্লাহ, এটা তোমার রাত্রির আগমন, এটা তোমার দিনের গমন, আর তোমার মুয়াজ্জিনের আওয়াজ নামাজের দিকে ডাকাওয়ার, এই 3টা ভালো কর্ম। অতএব ফাগফির লি, আমাকে মাফ করিয়া দাও। দোয়াটা বড় মধুর দোয়া নান। আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ও ইদবারু নাহারিকা ও আসওয়াতু দুআতিকা ফাগফির লি। এর লাগে নবীজে ইনদা আযানিল মাগরিব এই দোয়া পড়িতা। নবীজে মাগরিবের রক্ত পড়িতা রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পড়তা। এই দোয়া পড়িলে উলামায়ে কইতরা কিতাবওয়ার যে কিয়ামতের দিন এই বন্দারে আল্লাহ সন্তুষ্ট করবা, খুশ করবা। এই নিদানোর দিন বন্দা সহজে খুশ হইব নি হোক চাই। কাজে আল্লাহর কাছ থেকে খুশ হইবার পরিমাণ সামান পাইতে হইলে অনকোয়া লাগবো রাযীতু বিল্লাহি রাব্বা, আল্লাহরে রব মানি আমি খুশি মনে মানলাম। যাই হোক ভাই অকল ওলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিবের রক্ত পড়া হইতো 7 বার যদি পড়ে তে আল্লাহ তারে মাফ দিবা। ও আজান একামত বা ফরজর বাদে কিছু সব এই সময় পড়া থাকলে লেট হইব। নবীজি এখন সময় এক একটা পড়ছেন, আরও বিভিন্ন দোয়া। ইটা মক্তসর দোয়া 2 4টা পড়লে লেট হইতো নাই। ওইগুলো আপনি পড়িতা। আর বেশ লম্বা দোয়া আবার লাগতাও না, গ্যাপ লম্বাও করার দরকার নাই। মাগরিবর অক্তর এই মক্তসর দোয়াইগুন। এরপরে যাই হোক, তো রাত্রের যে কথা কইলাম বিতরুল্লাহ, এই রাত্রের ভিতরে আমরা তো কোনো সময় বিতরের বাদে আরও 2 রাকাত পড়ি। জাইজ আছে 2 রাকাত পড়া, যদিও মুস্তাহাব লেখছইন ফেকার কোনো কিতাব আরও 2 রাকাত বইয়া বইয়া পড়িতা, যেমন মালা বুদ্দা মিনহুর মধ্যে লেখছুন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী। কিন্তু মুহাক্কিক উলামার এক দলে কইতরা না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন বইয়া পড়িছেন, এর আগে লম্বা নফল নবীজে পড়িছিলা। এর লাগি ক্লান্ত হইয়া নবীজে বইয়া বইয়া 2 রাকাত পড়িছেন। তো আপনার ক্লান্তি থাকলে আপনি বইয়া পড়ুক, কানাইলে দাঁড়াইয়া পড়ার সব বেশ। দ্বিতীয় মকসুদ আসলো নবীজির এই 2 রাকাত পড়ার, যে উইতির যেহেতু কইছি রাতকুর শেষ নমাজ হইতো, কিন্তু কোনো উম্মত উইতির পড়িয়া ঘুমাইছে, যদি আবার হঠাৎ ঘুম ছাড়ে আর উঠিয়া উজু পড়ে, তে তাহাজ্জুদের নমাজটা পড়িবার তার অবকাশ থাকতো। ও নবীজি 2 রাকাত পড়িয়া দেখাই দিলা যে জাইজ আছে উইতির পড়িয়া ঘুমাই গেলে উইতিরর বাদেও নফল কেউ পড়তে পারবো। তখন তো আর শেষ নমাজ উইতির হইল না, ওই গেল হো নফল, জাইজ আছে ওটাও। নাইলে তো আর মানুষ হেসে জাইজ হইতো না। জবান দিয়ে আল্লাহ নবী যখন ফরমাইছেন ইজআলু আখিরা সলাতিকুম বিল-লাইলি উইতরা, রাতের শেষ নমাজ বানাও বিতির, তখন তো এর বাদে আর কেউ নমাজ পড়িত নাই। ও নবীজে 2 রাকাত পড়িয়া দেখাইছেন জাইজ আছে, পড়তে পারবো। বয় কান আসলো এই কারণে। আচ্ছা, এর বাদেও উলামায়ে কেরামে কইতরা যদি কেউ ও মায়ায় বয় বলেন আবার নবীজিও হেরান হইয়াও বলা বইয়া যখন পড়ছই তা আমিও বইয়া পড়ি, তে ওটাও তার বালা কোনো বুড়াই নাই। কিন্তু সাধারণ ফর্মুলা হইল দাঁড়াইয়া নমাজ পড়লে যা সওয়াব, বিনা উজরে বইয়া পড়লে তার অর্ধেক সওয়াব, পুরাটা সওয়াব আপনি ভাইতা না। এই 2 গেল 2 কথা। এই মাগরিবের রক্ত আমরা নমাজ আদায় করছি, কিন্তু আজ করুরও ইনসান দেখুকা গুরিতরা আল্লাহ তার ফাওয়াজ শ্রদ্ধা করবার সুযোগও দেন না। বড় বড় বিদ্বান, বুদ্ধিমান, আকলমন, ইন্টেলিজেন্ট, ক্ষমতাধর, শক্তিশালী মানুষ, কিন্তু আন্দু আল্লাহ গুড়া নিল। আর কত বুদ্ধি দেখাইতরা, সেও কাপড় পিন্দিতরা, সেও কাপড় সরাইতরা, কত নমুনায় নিজর সৃষ্টিকর্তারে ডাকিতা চাইতরা। আল্লাহ যে আমরারে এই আপনার মুনাজ্জাম, সুন্দর, সুশৃঙ্খল, সুসংহত দিন এই ইসলামের মধ্যে দিছে, কইনা আলহামদুলিল্লাহ। ইনো কাপড় পিন্দা সুন্নত, মাথাত ফাগড়িয়ে গো বান্তা পারেন আরেক সুন্নত,
যত বালা কাপড় পিনবা যত বালা মানুষের কাপড় পিনবা অত সব বেশ হইব নমাজও কইছেন আলা লেবাস পিন্ধিতা উত্তম কাপড় পিনতা যে কাপড় পরিধান করি আপনি মজলিসও যাওয়া লজ্জা করেন বড় মানুষের মাহফিলও যাইতে লজ্জা করেন এই কাপড় পরিধান করিয়া নমাজ পড়া মকরু আল্লাহর সামনে খাড়া হইতে সুন্দর কাপড়ে খাড়া হইতা উত্তম লেবাস পিন্ধিতা এমনকি খুশবু কোরআন তিলাওয়াতের আগে খুশবুও ভালো লাগাইতা সুগন্ধি আল্লাহর সামনে আপনি দাঁড়াইতা এই নফল নমাজ ব্যক্তিগত যে সকলে ফরক ফরজ নমাজ হইলে অফিসিয়াল ডিউটি এটা আপনি ওভাবে আইতা মামা ফাগড়ি ফিন্দিয়া নমাজ পড়াইলে এই নমাজের সব আরও বেশ হয়েছে কাপড় সরাইলে সবই বরং শরীরের কোনো জায়গা আছে এখান বাহির করিলেন যদি আপনি তে নমাজ ওইটুক নাই নমাজও লাগার বাদে যদি আপনার অঙ্গ বাড়ি যায় যেমন কিছু বাই হলে এমন একটা প্যান্ট ফিন্দইন চুটমুট তাকে এটো সেটো সজ্জাত গেলে কমরণর নিচে কিছু জায়গা বাড়ি যায় এরা যতক্ষণ সজ্জা করে ওরকম কমরর কিছু জায়গা বাড়ি যায় এই জাতীয় প্যান্ট পরিয়া নমাজ যদি আপনি পড়েন আর এই জায়গা বারোই যায় আর 3 তসবি পরিমাণ অতখান থাকি যায় তো আপনার নমাজ হইতো নাই নমাজ দোয়া নিলাম আমরা এনে কাপড় খোলার নাম এবাদত নাই কাপড় ফিন্দার নাম এবাদত হইন না সুবহানাল্লাহ ইসলামও কাপড় খোলা এবাদত নাই কাপড় ফিন্দা এবাদত কাপড় ফিন্দিয়া সুন্দর হইয়া থাকতা কাপড় কম ফিন্দা কাপড় না ফিন্দা এবাদত হইলে সাইয়্যিদুল মুরসালিন নবী নূর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমরা শিক্ষা পাইলাম কিন্তু আমরা কোরআন শরীফে কইছে কিতা ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা ও আদম সন্তান আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক আল্লাহর পোশাকর এই যে ব্যবস্থা এটা একমাত্র আদম সন্তানের লাগে আর দুনিয়ার কোনো মখলুকে পোশাক গায়ে দেয় না আল্লাহর ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা লেবাস দিয়ে তুমি তাই লজ্জা ঢাকিয়া রাখো আর এই লেবাসে তোমার তার জীবনটা আরামদায়ক করে শীতর দিন শীতর কাপড় গরমের দিন গরম মার্কা কাপড় পরিধান করো তোমরা নিজের সৌন্দর্য বর্ধন করতায় লজ্জা ডাকিয়া রাখতায় এই দুই মকসুদ হইল পোশাকর কাজে লজ্জা না ডাকিলে এগো পোশাক হইতো না যত বড় ফির হকির গৌস আবদাল আপনি হইন আরে আম্বিয়া কেরা আম্বায় সাকুয়া না কাপড় ফিন্দারে ফরজ করিয়া গেছো কোরআন শরীফে কর খুজু জিন এটা কমেন্দা করলে মসজিদ নমাজের সময় জিনত অবলম্বন করো সৌন্দর্যমণ্ডিত কাপড় পরিধান করো এর লাগে মসজিদর বাইরে যে তার টুপি লাগানো থাকে প্লাস্টিকের বা কাপড়ের এইগুলো মাথার দেওয়া যাইতেও পারে না এটা ঠিক নাই এটা কুজা তকি দিয়ে আপনার নমাজ পড়তে না এটা আপনার নেই বক্কা রাখা তকি মাথা দেওয়া ইলা ম্যান্ডেটরি নাই যে বাড়িতে কি টুপি আনছুন না বিদায় আর খুঁজিয়া তকি দিয়ে নমাজ পড়িতা না এই যে তকি গুফিন দিয়ে আপনার মিটিংও যাইবা নি বলে জবাব দেখো না কোনো কারো মসজিদর বাইরে খারা প্লাস্টিকের খারার মতো টকি হয়ে থাকে ইগুন ফিন দিয়ে বিয়ার যায়নি এমনি উত্তর দেখো আমারে মুখ দিয়ে হই না পুরানা তকি চাইবারটা লটকাই থাকে মানুষে আই অগুন মাথার দিয়ে নমাজ পড়বেন বা অগুন খুলিয়া তুইয়া যায় এটার কোনো ভিত্তি নাই শরীয়ত কোনো ভিত্তি নাই এই আম এক আমল এটার শরীয়তর কোনো গ্রহণযোগ্যতাও নাই বরং এটা মকরু আর চান্স এবং মকরু আমার জ্ঞান বিশ্বাস মতো একটা কারণ এই কাপড় যেহেতু ফিন দিয়ে আমরা মজলিসও যাইতা নাই সম্মানজনক ব্যক্তির সামনে যাইতা নাই তো আল্লাহর সামনে ও কাপড় ফিন দিয়েও বইতান কেউ আবার মসজিদর বাইরে তকি না তাহলে রুমাল একাল দিয়ে মাথা ঘুরিয়া ও যে আত রুমাল ওখান বেড়াইয়া কী হলো ওলা সুন্দরে চুলুর ঘুরিয়া খাড়া হয়ে যায় এটাও মকরু ফোকায় কেরামেলে আসুন যে কাপড় যেন ব্যবহার যেভাবে করা উর্ফ প্রচলন ওটার খেলাফ করা মকরু নমাজও এখন এই যে রুমাল আপনি মাথাত বান্ধিছুন কারণ মাথা বান্ধিবার লাগে ইউজ করা হয় না মুখ ফুসিবার লাগে আত মুসবার লাগে মুখ মুসবার লাগে এখান দিয়ে মাথা ঘুরবার লাগে যখন নাই কাজে এখান দিয়ে মাথা ঘুরিয়ে নমাজ পড়া কারা হাত থেকে খালি নাই মকরু থেকে খালি নাই এখান দিয়ে মাথা ঘুরতে খানে বরং আমরা যে তার রুমাল গায়ে দেই আজকে আমার লোকে নাই এই জাতীয় রুমাল মাথা ডাকবা লাগে ফিন দেওয়া হয় মাথা ডাকবা লাগে বানানি হয়েছে এ লাগে ইগু মাথার দেওয়া এটা সুন্নতর অন্তর্ভুক্ত সুন্নত বহির্ভূত নাই কিন্তু আত রুমাল ইগু ইগুদি মুখ মাথা ঘুরিবার কথা নাই বলে তে কিতা করতাম বলে কিতা করতাও তো টুপি আনছুন না বাড়ি তাকে বলিয়া আইছুন কোনো বাধা নাই নমাজ পড়ি লেখা কিতাবও আমি দেখছি লেখা যে যদি কেউ গাফলত করে নাই হঠাৎ ফাউরিয়া আই গেছে তো কি আনছে না নমাজও খাড়া হয়ে গেছে মকরু হইতো নাই কিন্তু ইচ্ছা করে গাফলত করে ওলামা একাংশ কইতা এটা মকরু হইব যেহেতু আম সুন্নত হয়ে গেছে টুপি মাথার দেওয়া কানাত কেমাম আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুতহান তিরমিজি শরীফ আবুল লিবাস ওই হাদিস সাহাবায়ে কেরামের টুপির বয়ান দেওয়ার কিলা আসলো নবীজি ফরমাইতেন ফসলু মা বাইনা না ও বাইনা হালিল কিতাব আল আমাইম আলাল কালানসোয়া টুপির উপরে ফাগড়ি পরিধান করা
আহলে কিতাব আর মুসলমানের মাঝখানোর পার্থক্য প্রভেদ। যাই হোক, ওলামায়ে কেরামে ফোকাহের খইরা টুপি মাথার দেওয়া সুন্নত এবং সারা বিশ্বত এটা স্বীকৃত। আম তৌরে মুসলমানের কাছে এটা স্বীকৃত সুন্নত, আমল করা সুন্নত। আমার ভাই হল এর লাগি কিন্তু এই টুপির ক্ষেত্রে এই বাড়াবাড়ি না। মসজিদও হোক, হ্যাঁ ও গ্রামের যদি কোনো ভাইয়ের টুপি 10টা লইয়া রাখি দেন মসজিদও, আর কইন যে এই মসজিদও যে নমাজও আইব বিনা তকিয়ে, যার তকি লইবার তৌফিক নাই, ওরারে আমি ডোনেট করিলাম তকি 10টা লইয়া, ওরা যে সাগুন এগি জানি আমি দিলাইছি, ও ইলা দান করবার লাগি লটকাইয়া তো আর অগুহ মাথা দেয়া লইয়া যাইবার সুযোগ তাকাইতে যাইতেছে। মাত বুঝলেন নাকি তা কইছি? এই তো দান করিচ্ছ না আপনি, আমার তকিয়া গুদেন ফাগড়িয়া গুদেন তেলা যাইজ আছে, ও তোলা যাইজ। ওলা কোনো সময় কেউ আনিয়ে দিলেই তো যেমন মসজিদও কোনো সময় মানুষের সিন্নি উন্নি লইয়া আইনারে খাওয়াইবার লাগে হলরে, ওলা এখন তকি দিলেই তো পারে। আর হয়তো ভাই যে ভাই তকি আনো না অগুনিও গিয়া, ঠিক আছে, বাধা নাই। যাই হোক, তো আল্লাহ তাআলা আমরা এই দিনে ইসলামের মধ্যে দিয়েছেন। হায় রে হায়, দুনিয়ার এবাদত বন্দেগি বেসাক্য আর আপনার এবাদত বন্দেগি বেসাক্য, এত সুন্দর, এত সুশৃঙ্খল, এত মুনাজ্জম এবাদত, ইনো গান্দামি নাই, অপবিত্রতা নাই, পাক পাখি যেগির নাম নবীজি ফরমাইতে ইমানের অংশ। ইমান, আল্লাহ নবী ফরমায় না তুহুরু সাত্রুল ইমান, তাহার তার পাক পবিত্রতা অর্জন করা হইল ইমানের অংশ। কিয়র অংশ? ইমানের অংশ। আই নোংরামি আর গান্দামি বা পৃথিবীর দেখলে বহুত মানুষ তৈলা আছে টয়লেট করিয়া বা আত ইউজ করিয়া আতও লাগাইতো না, হইতো হইতা না পা আত, আবার গান্দেগিত লাগাইনি, নাজাসত বা নাপাক বস্তুত আত লাগাইনি। হায় হায় হায়। এর বাদে প্রস্রাব করিয়া অনেকে প্রস্রাব করিয়া তো হরিয়া আই গেল, সিটা ফুটা গায়ে শরীরে লাগানো থাকলো, এ বুধ বলে আমার স্ট্যান্ডার্ড যাইব গিয়া। ও ভাই এগুর নাম কোন স্ট্যান্ডার্ড রে, যে প্রস্রাবর ফুটা তোমার গায়ে, প্রস্রাবর ফুটা তোমার কাপড়ে লাগানো অবস্থায় সরিয়া আইলায়, এটা কোনো ফ্যাশন হইল না, এটা তো নোংরামি আর গান্দামি হইল, বিভিন্ন রোগের কারণ হইব। আধুনিক সায়েন্সে তো এটার চূড়ান্ত বিরোধিতা করে। খতনা তোমার নবীর সুন্নত কেন পবিত্রতা অর্জন হইত, সে আরে ইসলাম হওয়া হয়েছে, তামাম আম্বিয়ার সুন্নত খতনা দেওয়া। আজ দুনিয়ায় সাইন্টিফিক্যালি এটা প্রুভড হয়ে গেছে। আপনারা জানেন খবর, সবচেয়ে বেশি খতনা দেয় পৃথিবীতে এহুদি হলে, সবচেয়ে ছোটোবেলা দেয় 7 দিনের বাচ্চারে খতনা দিলায়। আর আমার এক সার্জনে হইছেন এই বরাক উপত্যকার, যে বিভিন্ন সময় তার কাছে ভিন্ন ধর্মী মানুষ হলাইয়া খতনা দেওয়াই হইন। আল্লাহু আকবার। আপনার নবীর সুন্নত দুনিয়ায় দেখেন, এটার মধ্যে শান্তি, এটার মধ্যে আপনার মুক্তি, দুনিয়া তো মুক্তি পাওয়া যায়। আর আমরা বিশ্বাস তো আখেরা, এই কথা যে আমরা আখেরা তো ওইগুলোর জরিয়ায় অসীম সব পাইব ইনশাআল্লাহ। সুতরাং এটা মধ্যে নবীজির সুন্নতর মধ্যে আপনার মুক্তি। এই খতনাও হয়েছে পাক পবিত্রতা বালা করে করবার লাগে। আপনারা নবীজি হিকাইতরা ইস্তানজিহু আনিল বল ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু, তোমরা প্রস্রাবের সিটা ফুটা হইতে ভালোভাবে পবিত্রতা অর্জন করো, কারণ কবরের আম শাস্তি হয় পেশাবর ফুটা হইতে। যারা প্রস্রাবর ফুটা থাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করে না, পেশাবর ফুটা গায়ে লাগে, কাপড়ে লাগে, কেয়ার করে না, সাফ করে না, আল্লাহর হুকুমে তাদের কবরের মধ্যে বড় প্রচণ্ড শাস্তি হবে। এর লাগি পেশাব থাকি আপনি পাক হইতা প্রথমে ইস্তেবরা হইন। ইস্তেবরা মানে কিছুক্ষণ দাঁড়াইয়ে হোক আর বইয়ে হোক আর গলা খাখাইয়া হোক, টয়লেট দি, টিস্যু দি বা ডেলা দি, আমরা বাঙালি মাছ ভাত খারা মানুষ, কোনোভাবে পেশাবর ফুটাগুলা শেষ হইতো। প্রস্রাবের ফুটা নির্গত হওয়া বন্ধ হওয়ার একদিন হওয়ার বাদেও আপনি উজু করতা। কিতাবের মধ্যে লেখছেন নুরুল ইজার মধ্যে ওলা ইয়াজুজুল্লাহু শুরু ফিল উজু হাত্তাতমান্না কলবহু বা হাত্তা ইয়াতমাইন্না কলবহু, যতক্ষণ হে এই কথা ইয়াকিন হইতো নাই যে আমার প্রস্রাবর ফুটা হওয়া বন্ধ, ততক্ষণ তার লাগি উজু করা যাইজ নাই। এ লাগি যে মানুষের প্রস্রাবর ফুটা পেশাব শেষ হওয়ার পরেও আরও কত সময় ফুটা ছুটা হওয়ার চান্স থাকে, সম্ভাবনা থাকে বা সন্দেহ থাকে, কিতাবে এক পরামর্শ দিছেন এরারে যে এরা পেশাব করিলেই তো নমাজর বাক্কা আগে, নমাজর আগ মুহূর্তে পেশাবও যাইতে তার ফুটা আওয়ার চান্স থাকবো, মনের সন্দেহ থাকবো, তো দিল নমাজও দিল বইতো নাই। তো এরা লেখতা এরা নমাজর অক্তর তুরা আগে পেশাবও যাওক না, এরা অনেক টাইম আগে যাওক গিয়া, তো নমাজর ঠিক আগে উজু পড়বো, এ তারই পেশাবর ফুটা আবার মাতিকান থাকতো না। কোনো ইস্তিনজা করি আই গেল, পানি ব্যবহার করলো, শুকানের বাদে যদি এক কাতরা কোনো দিন আইও যায় ও জানতে ভাই, তো এক কাতরা দেখুন মাসলা হইল একটা কি শিখি, যেটা এখন কিন্তু একটা কি আপনারা চিনাই তোকে
এখন 10 টাকি বোঝাতে যাও, এখন যে 10 টাকি যে নোট যেটা আমরা এটা আগর প্রায় 1 টাকি লেখান নানি, বরং আরও ছোটো 20 টাকি দেখছি দিন গুয়াহাটিতে খুব চকচকা মোটামুটি লাগছে ওগু। এই 20 টাকি কাচ্চা যে ডলার ওটার মানে সম পরিমাণ জায়গা পর্যন্ত যদি তরল পদার্থ আপনার হয় চিত্রে ওর এর কম পরিমাণ হইলে মাফ, এর কম পরিমাণ হইলে মাফ। কিতা কইছে খোকা, কম পরিমাণ হইলে মাফ। এটাও দূর করা ভালো, কিন্তু যদি কোনো কারণে আপনি পবিত্রতা অর্জন করার সুযোগ নাই, ফ্যান্ট পরিহিত আপনি আর এক খাতরা বার হয়ে গেছে ফেসাবর আপনি বুঝি লাইছেন, তাইলে এই 1 ফুটায় ওবাই থাকবো না, এই 1 ফুটায় আপনার নমাজ বন্ধ করতো নাই। কাপড় লাগি গেলে নমাজ যাই জুইছি, হ্যাঁ বাড়ি তাই তে কাপড় অবদক্ষা নাইলে এই 1 ফুটা এমনকি 2 ফুটা হইলেও, অনলি 2টা ফুটা ড্রপ হইলেও এই অতটুকুন জায়গা লইতো নাই আসা, কাজে এটা মাফ হয়েছি, নমাজ পড়তে পারবা। আপনি যে সন্দেহ করতা বলে আমাদের কাপড় ভরি দিব, এই পরিমাণ বড় হইলে নমাজ যাই জুইব, আপনি নমাজ বাদ দিন না দেন। কিন্তু সন্দেহ এটা যদি আপনার উজুর বাদে আই হয় তে আবার উজু যাইব গিয়া, তাইলে উজু করার তুই আগে করতা না ভেসা, বুঝছো নি মাতামারি কান কথা বুঝলেন আপনারা। আমি এবার বিভিন্ন ওয়াজ করিয়া 15-20 মিনিট মানুষের টাইম দিছি বলি ওয়াজি কাকুয়া ওয়াজও কোনো কথা বুঝুন না, যদি কোনো কথা সন্দেহ গতকালকেও একবার কইলাস কইলে আরও কত সময় হুজুর ওয়াজ করুক, আমি আর পারছি না, এখন আপনারা কিছু করুক কইয়া দিলে এলাম 20 মিনিট টাইম। তো সোয়াল শুরু করলাম, বড় সুন্দর সুন্দর সোয়াল, সংক্ষিপ্ত জবাব দিছে, রাইত বেশ হয়ে গেছে। কথা ওকে বুঝক কোয়া, একটু আগে যদি উজু করিলাইন আর এরপরে 1 কাতরা আই যায়, তো এর ইস্তিনজা করিলাইন পরে 1 কাতরা আয়, এর বাদে উজু হয় তো নমাজটা হয়ে যায় আপনার। যাই হোক, তো আমরা ইসলামেও সুন্দর সুরত দিছে, প্রস্রাব পায়খানা তাকে পাক সাফ হইতাম আমরা। এর লাগে আমরা মসজিদ ঘর বিল্ডিং করবার আগে আমরা পেশা পায়খানা ঠিক করি, ঠিক না না খোকা? অনো আপনার মুসলমানের পরিচয়, মুসলমানই যদি চিনবার হয় আপনার প্রস্রাবখানার যাও, আমরা পায়খানার যাও, অনো গিয়ে দেখি আমরা মুসলমানই। অনো আমরা কিছু উল্টামি আনা বুঝিয়া করি, কই ভাই আল্লাহ পায়খানার বদনাই গু ইনো কিতা হইছে, পায়খানার বদনাই গু আস্তা গু পায়খানায় বরানি তোরা হোক না। পায়খানার বদনাই গু যদি পায়খানা না জাসত লাগানো থাকে তেগু দিয়ে আপনার ইস্তিনজা হইব নি, আর ইস্তিনজাও না যদি তে বাদে জমজমর পানি দিয়ে উজু পড়লেও নামাজ হইব নি তেও। এর লাগে আমরা উজুর বদনায় আর পায়খানার বদলায় সমান পাক হওয়া লাগবো। উজুর বদনার প্রস্রাব তাকি ইস্তিনজা করার পানি রাখার বদনা সমান হইতে হইব পাকি জেগির মধ্যে। যদি উজুর বদনা থাকে একবারে ফিতো আপনার ওটা রুফার আর ফেসাবুনারে গোবরাইল থাকে তেসে এসা বইতা, বুঝছই নি মার? আমরা পাক পাকি জেগের কথা শিক্ষা দেওয়া হয়েছে। এখন পাকি জেগে হইতে দুনিয়ায় বুধবাই খালি উত্তরে খালি সেন্ট মারো, ব্রুশ করো, সুগন্ধি লাগাও, খালি সুগন্ধি লাগাও আর ফেসা আবার পায়খানায় গোতর বড়া থাকুক না। হায় রে হায়, এর বাদে ইসলামে পাক রাখবা লাগে, দুনিয়ারে পাক রাখবা লাগে রাখছে ফর্দা। এর লাগে আমরার কোনো মাহফিল নারী আর পুরুষের অবাধ মিল নাই, হোক আছেন দুনিয়ার কোনো খানো। হ্যাঁ, কোনো কোনো জায়গাত মহিলারা শুনবার সুযোগ দেওয়া হয় এবং এটা উচিত, মহিলাগুলো শুনুক হয় বাড়িত দিয়েও। আমরা আসাম বেলিত বিভিন্ন জায়গাত দেখছি মহিলাসকল মহফিলেও তখন, কিন্তু তার আলাদা প্যান্ডাল হয়। আল্লাহর শুকুর এখন পর্যন্ত দুনিয়াত কোনোখানো নারী আর পুরুষ মিলানো হয়েছে না, কারণ আমরা ইসলামও তো গুণনাম, নারী আর পুরুষের অবাধ মেলামেশা হইতো না। এর মধ্যে মানসিক পবিত্রতা থাকে, ঠিক কিনা এখন চাই আপনারা? এই দুনিয়া ওটারে ক্রস করিয়া সামলাইতে পারেননি কিচ্ছু আপনারা হোক না। যারা এইটারে ক্রস করিচ্ছে মানছে না তারা সামলাইতে পারেন না। আমরা আল্লাহ এই সুন্দর ইসলাম দিচ্ছেন, হোক আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহর কাছে ইসলাম ওর শুকুর আদায় করা দরকার। আল্লাহ মুমিন বানা ইসলায়, তোমারও রব হইতাম পারি আর তোমার দেওয়া দিন খান সিন পাইয়া হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ, পাক আর পবিত্র তার তমিজ করিয়ার। ও ভাই, যদি এই সোনার ইসলাম পাইতায় না তে হয়তো কোন সময় ফেসাবো খাইলায় এবাদত মনে করিয়া। আল্লাহ মাফ করো, কইন না আপনার। আমরা নবীজি এইটা ফেসাব তাকে দূরই থাকো, আর না খবর আজাব বেশ হইব। বহুত মানুষে তো পেশাবরে ঔষধ মনে করে, করিয়া এটারে পান পর্যন্ত করে না, আউযুবিল্লাহ। আমরা গাত লাগলে আমরা দই, আর একজন যদি আল্লাহ ফেসাব খাওয়া নিল আর তখন বুঝতো না এই ডিফারেন্সটা। আল্লাহর শুকুর আদায় করতে না কোন চাই, কইন আলহামদুলিল্লাহ। আমরা অন্যর কমেন্ট করি আর না, আমরা আপনার কথাটা বুঝবার লাগে তুলনা করি আর শুধু ওখান না নি। আমার ভাই হল আর বুজুর্গ হল, তো এই ইসলাম আর মুসলমানের কারণে এক বৈশিষ্ট্যর মধ্যে একটা হইল সলাতুল মাগরিব। যাই হোক, তো মাগরিবর বাদে বিভিন্ন আজকার দিন রাত যখন শুরু হর এই দোয়া আপনারা জানেন, সূরা হাশরের 3 আয়াত, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ পড়িতা।
এটা ফলন যদি 70,000 রহমতর ফেরিস্তায় দোয়া করেন মাগফিরাতর লাগে আপনার লাগে। এই ছোট্ট এক ফোড়া আপনি ফড়িলা 70,000 খামলা আপনার খামো আল্লাহ লাগাই রাখি দিল। সুবহানাল্লাহ। কালকে একজনে ফোন জিকাইতা হুজুরি হদিস বলে সহি না একে কইছেন বয়ানো। আমি বললাম ভাই শুনো, এখন মশা মারতে যদি কামান দাগাত লাগি যাও তো মশা মরতো না, মানুষ মরি যাব। এটা এক মুস্তাহাবি আমল। এখন যদি আপনি কোন চূড়ান্ত সহি বুখারী মার্কা হদিস আপনারা দেখাইতাম তখন এগুলো মুস্তাহাব থাকবনি না, ডাট হয়ে যাব, ডাট হয়ে যাব। তখন তো ওইটা ওয়াজিবর স্তর যাইব কি। আর ওয়াজিবর স্তর যদি হয়তো আমরা মাগরিব বাদে আইজা করে আবার করছি না, সারা গুণাগার হইলাম না নিও নাই। কিন্তু আমরা সকলেও বুঝবাই আর যে এটা না পড়ায় গুণাগার হইতাম না। এখন মোস্তাহাবর কথাও দিন কোরআন শরীফও দেখাও। উজুত লাগলেও আমরা হাত দই কুল্লি করি, আয়ো কমালা না কুল্লি করি না, নাকো পানি দেই না নি। এখন উজুর কথা আল্লাহ কইছেন কোরআনও, আপনি যদি কই আমার কুল্লি করার কথা কোরআনও দেখাও, তে আমরা সেউ ফার্মনি দেখাইতাম। তোরা মাতক না কথা বুঝলো না একবারে, তে ডাক্তার হইতেন কি একটা যখন জিজ্ঞাসাবাদর ফালা চলে তোরা মাতক কাজে কুল্লি আপনারে আমি কোরআন শরীফও দেখাইতাম ফার্মনি দেখানে লাগে তো কুল্লিও ফরজ হইব। উজুর মাঝে কুল্লি ফরজ নি না, উজুর মাঝে ফরজ 4টা। মুখ দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কইছেন মুখ কুল্লি করতে হইব, নাকবা নিতে হইব। এটা হইল খবরে ওয়াহিদের লাগে, এটা সুন্নত। এখন যদি আপনি কোরআন শরীফ ওখানে খুললি তো আমি দেখাইতাম পারতাম না, তো আপনি হয় বাদ দিতা। এই জাতীয় প্রশ্ন করবা না। এক মোস্তাহাবি আমল যারা এক সুন্নত কুজাইলে কোরআন শরীফ নাও পাওয়া যাইতে পারে, কোনো সময় পাওয়া গেলেও তার বর্ণনার ভঙ্গি এইটারে সুন্নত বানাইব, এটা ফোকাহার খাম। তোলা মোস্তাহাবি আমলও জয়ীফ হদিস হইলে ওইটা আমল করা যাইজ আছে, সারা মুহাদ্দিস একমত। এখন আপনি হদিস পড়িতে পড়িতে এমন মুহাদ্দিস হইলা ইমাম তিরমিজির কায়দাও মানডা না, ইমামে আবু দাউদ সাজিস্তানির কায়দাও মানইন না, ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরির কায়দাও মানইন না, তে আপনি কি জাত মুহাদ্দিস হইবা বা কি জাত হদিস প্রিয় মানুষ হইবা? হদিস আপনি ফড়ক্কা হদিস বিশেষজ্ঞ সকলের লগে সম্পর্ক রাখক্কা, তারা যে কায়দা দিয়েছে সেই কায়দা মতো হইতে হইবে। সমস্ত পৃথিবীর মুহাদ্দিসের একমত যে জাল বা মজু হদিসও আমল করা যাইজ নাই। কিতা কইছে খোকা? জাল বা মজু হদিসও আমল করা যাইজ নাই, বানাইল হদিসও আমল হইতো না। কিন্তু জয়ীফ বা কমজোর হদিসও আমল করা বিনা শর্তে যাইজ। কমজোর হদিসে যদি আপনি আমলও আনইন না, তে হদিসর জখিরাকে জখিরা ছাড়া পড়ি যাব, আমল হইব মাত্র গোনার কয়টা, আর আমল হইতো না। আর এটা আল্লাহরও বাউ কিছু আমল দে জয়ীফ হদিস দ্বারা আমরা সামনে দেওয়াইছইন যে টেকাত পড়লে তার বন্ধাইকে ছাড়লে ছাড়িত বিপদও করতো না। কথা বুঝলে নি? আজকে যদি জোরের নামাজ কোনো মানুষে উড়াউড়ি করতে করি 4 রাকাত পয়লা করে পড়লো না বা ধরো না, বেশ উজোরে পড়ে না, তো আল্লাহ ধরতাও নাই বা বেমারে পড়ে না। আর যত উজোর পড়ুক 4 সাইডের হাত ছাড়িয়া পারবো নি? যদি ছাড়িও দিয়ে খোঁজা করা লাগবে। এখন যদি 12 রাকাত ফরজ হইতো তে তার হিম্মত হইল না ছাড়া 1 রাকাত। ও আল্লাহ হিক নাই সুন্নত মানাইছই, হিক নাই যদি কোরআন শরীফর হান প্রমাণ হয়ে যেত 12 রাকাত ফরজ হইল না। কথাটা তোরা বুঝছই না খুকুয়া? এর লাগি জয়ীফ হাসন হদিস বিভিন্ন স্তরের আছে। হদিস চূড়ান্ত সহি, হদিস মুতাওয়াতির, হদিস মশহুর, খবরে ওয়াহিদ, এর বাদে হদিস হাসন লিগাই সহি লিজাতিহি, সহি লিগাইরি, হাসন লিজাতি, হাসন লিগাইরি, এর বাদে জয়ীফ। জয়ীফের মধ্যে স্তর আছে, জয়ীফুন জিদ্দা একটা চূড়ান্ত দুর্বল, আর একটা হইল মওযু। মওযু কোন অবস্থায় আমল করা যায় না, কিছু বানোয়াট হদিস আছে, এটা শুদ্ধ নাই। আর জয়ীফ আমল করা যায়। যাই হোক, তো এই যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হইয়া যে আমল, এটা হদিসর সনদ চূড়ান্ত মজবুত এরকম নাই। চূড়ান্ত মজবুত হইলে সুন্নতে মুআক্কাদা হয়ে গেল না। এটা মুস্তাহাব আমল হলে আপনি বেশুমার সওয়াব পাইবা। আমি এক ঘটনা কইয়াও, ছোট্ট এক মাত শেষ করে লিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ এটা 70,000 বার পড়ার নাম মানুষে পড়ারে খোয়া হয় খতমে আম্বিয়া। তো এক হদিস দ্বারা আইছে যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার পড়িয়া কোনো মাইয়িতর রুহর উপরে বসাইয়া দে, তেনে আল্লাহ লগে লগে মাফ দিলে। তো একবার এক বুজুর্গ কষফালা মানুষ যাইত্রা কবরিস্তানের দ্বারা দি, হঠাৎ তান কলবর মধ্যে আল্লাহ উদ্ভাসিত করিচ্ছইন। তাই দেখলা যে ও কবরিস্তানের এক ব্যক্তির আজাবর দেখে লাগাইছেন চিল্লানি, এই খবর কাট দে, এই খবর আজাবর দে। তো মানুষে তো আর কেউ দেখলা না, একটাই পাগল কইত্রা, একটাই গালিয়াইত্রা, আর একটাই কইত্রা বেটার কিম্মত আছে। কিতা কইত্রা? ও বদলিশও আসলা এক মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার পড়িয়া স্টকও রাখছইন, আবহিরে দিছইন না। এই মনে মনে কইলা আপনার ফিরা কিও মাফি লিতাম, আর হদিসি গুজে কমজোর হদিসও মাফি লিতাম। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া দিলে আল্লাহ মাফ দিলাই,
দেখি চাই আমিও কোনো কলে কলে এনে দিলেইতাম। তখন হদিস হাসা কি না এটা তো জয়ীফ। সুতরাং এটাও ঠিক কি না প্রমাণ হয়ে যাব যদি এই মাফ পাইলাই। আর এই যেটা দেখলা হাসা দেখলা না মিশা দেখলা দুইও পরীক্ষা একলগে হয়ে যাব। ও মন তাকে মনের খোলা খাইয়া কইলা, ও আল্লাহ আমার যে 70,000 বার জমায়েত আছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দরবার কেউ জানে না, আমি আমার ও 70,000 ও ময়িত জানে জলিত্রা বলিয়া ফির সাবে কইছেন এন রুহর উপরে বসাইয়া দিলা ইলাম। ওখান তাইন খালি মনে মনে ভাবিয়া কথাটা শেষ করতেও অমনি ফির বেটা ফিরিয়া চিল্লারি শুরু করছে, এই এনে আল্লাহ মাফ দিলাইছো, এনে আল্লাহ মাফ দিলাইছো, বাগানো গুরিত্রা বাগানো গুরিত্রা বাগানো গুরিত্রা সুবহানাল্লাহ। ওই বেটায় কইল রে দুইও মাঠ ঠিক আছে, ফিরও ঠিক হদিসও ঠিক, ফিরও ঠিক হদিসও ঠিক। হোক আপনারা কিতা কইছি হদিস এগু জয়ী হইল এগু মজু নাই কাজে এগুও ঠিক আছে, এগুর অ্যাকশন 70,000 বার পড়িলে আল্লাহ মাফ দিন তো হাতে নাতে ফাইলিলাম। আর এই বেটা হাসা মাতের মিশা নাই ওখানে প্রমাণ করা আমার মনের কথা তো জানেন না ওলার আত্মানি বুঝলে বুঝলেন আপনারা সাইটরা আস্তানো দুই এক বাইলা দৌড় হইয়া বাত বুঝা এটা এই দাঁড়া তো নাই। বোয়ার মাঝে অনেক সময় অ্যাপিয়ারেন্সে বোঝা যায় যে মাত বুঝি আর কিনা। তো ও বাই হল এর লাগি মজু আর বানোয়াট কোনো হদিস আমল করা যাইতে পারবে না, কিন্তু কমজোর আর জয়ীফ হদিস আমল করা যাইতো মুহাদ্দিস নকলর মত। এর লাগেও তিরমিজি শরীফের মধ্যেও জয়ীফ হদিস আছে, আবু দাউদ শরীফের মধ্যেও বিতর্কিত হদিস আছে, নাসাই শরীফের মধ্যেও আছে, ইবনে মাজার মধ্যেও আছে, ঠিক ওরকম সহিহ ইবনে হিব্বানের মধ্যেও আছে, আল মুজামুল কবির, আল মুজামুল ওয়াসিত, আল মুজামুল সগীর, এই জাতীয় বড় বড় ভলিউমের হদিসের কিতাব। এগুলার মধ্যেও কিছু কমজোর জয়ীফুন জিদ্দান এই জাতীয় হদিসও আছে। যদি ইগুন ইসলাম টোটাল বহির্ভূত হইতো তো এই 1000 বছরের ইতিহাস আলিম হলে অতদিনে কিতাব তাকে এগুন খাটিয়া ফেলাই হাল্লাও নেই, ঠিক না রে খোক না, কিন্তু খাটিয়া ফেলাই শুননি এগুন দুনিয়া থোড়া ওরাবো। আর মৌজু বানোয়ার যেগুন এগুন তো লাগে আগলা কিতাব দেখছেন, আল মৌজুআতুল কুবরা বা আল মৌজুআতুল কবির মোল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাই লিখিত এক কিতাব আছে। যাও ও কয়েক কথা আপনার খেদমতো পেশ করলাম, আমি তো আর আইতাম ফারলামও অনেক ভাবছিলাম না, তো আল্লাহ তৌফিক দেওয়ায় আপনার খেদমতো উপস্থিত হয়েছি, ওইলে ইচ্ছা মতো আর সময় দিতাম ফারলাম না, অসুবিধা থাকায় আমার হজরত মৌলানা আইসুন এখন তাইন বয়ান করবা, আমিও নৌ শেষ করিলি আর ওমা আলাই নাই তাই না আর জলসা তো যাইতা নাইলে আরও তোর সময়ও দিলাম লইলাম চেষ্টা করলাম মনে, কিন্তু হয় না তরতিব বনি গেছে হিনর মানুষ বার চাইবা ও কাটতেন ছড়াইতা বুঝবাইতা আপনারা ভিতরে। আল্লাহ তালা আমরা হলরে খোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.